গতকাল যদি আপনি ম্যান সিটি ভার্সেস আর্সেনালের ম্যাচটি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কয়েকটা বিষয়। 1, বিগ ম্যাচে আর্লিং হাল্যান্ড ফ্লপ কিনা। 2, কিভাবে 10 ম্যান ডিফেন্স লাইন ভাঙতে হয়। 3, গার্দিওলার মাস্টারমাইন্ড টেকনিকের কাছে মিকেল আর্তেতা যেন নিছক শিশু। এখন মেন পয়েন্টে আসি। নাম্বার 1, বিগ ম্যাচে নাকি আর্লিং হাল্যান্ড ফ্লপ, কিন্তু এই বিগ ম্যাচে আর্লিং হাল্যান্ড নিজের 100তম গোলটি পূরণ করল। সাভিনিওর অসাধারণ একটি পাস এবং সেখান থেকে নিজে জালে জড়ালেন আর্লিং হাল্যান্ড। প্রথমার্ধে হাল্যান্ডের গোলের পর রিকার্ডো কালাফিওরি ম্যাচটি সমতায় আনেন। পরে অবশ্য সেট পিস থেকে গ্যাব্রিয়েলের অসাধারণ একটি হেডার, সেখান থেকে এগিয়ে গেছিল আর্সেনাল। এই 2-1 ব্যবধানে আর্সেনাল ম্যান সিটি তারা চলে যায় ব্রেকে। তবে ব্রেকের পরে শুরু হয় মিকেল আর্তেতার একটি অন্যরকম খেলা। অবশ্য লেন্দ্রো ট্রজার্ড লাল কার্ড দেখেছিলেন। আপনারা কমেন্টে জানান যে এই লাল কার্ড দেখানো কি আসলে রেফারি উচিত হয়েছিল কিনা, কারণ সে সময় এই লাল কার্ডটি অনেক ইফেক্ট পড়েছিল তাদের ম্যাচে। তারপর পুরো 10 জন আর্সেনালের ডিফেন্স ঘিরে রেখেছিল যেন ম্যান সিটি কোনো রকমই এক চুলো সুযোগ না পায় গোল দিতে। এমনকি আপনি যদি লক্ষ্য করেন আর্সেনাল নাম্বার 9 গাব্রিয়েল জেসাস তিনি পর্যন্ত ডিফেন্স লাইনে ছিলেন। তাদের ডিফেন্স দেখে ম্যান সিটি ফ্যানরা ভেবেই নিয়েছিল যে তারা এই ম্যাচ হারতে চলেছে। এই 10 ম্যান ডিফেন্স লাইন নিয়েই আর্তেতা চেয়েছিল ইত্তিহাদ থেকে 3 পয়েন্ট নিয়ে আসার, কিন্তু পেপতো ভাই পেপি ওকে সাব করলেন স্টোনেসকে, জন স্টোন, এবং সে সুপার সাব হিসেবে গোলটি করলেন একবারে শেষের দিকে যখন ম্যাচ আর 1 মিনিট বাকি। মানে কি একটা খেলা, মানে মাথা খারাপ করা একটা খেলা। অবশেষে আমি একটা কথাই বলবো, অ্যাজ এ ম্যান সিটি ফ্যান এ ড্রয়ে আমি সহ সমস্ত ম্যান সিটি ফ্যানই সন্তুষ্ট। সো ম্যান সিটি ইজ আনবিলিভেবল as a team, and obviously Manchester is a blue. Thank you so much.